হ্যালো এভরিওয়ান, আমি সোনিয়া আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সবার সামনে হাজির হয়ে গেলাম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে সকাল থেকে ব্লগ ভিডিওটি শুরু করছি। বাহির থেকে কিছু মাছ এনেছিলাম আর কিছু সবজি, তো সব কিছু কেটে বেছে ক্লিন করে ফ্রিজে রেখে দিয়েছি। আর যা যা রান্না করব রান্নাঘরে এগুলো রেডি করে নিয়েছি রান্না করার জন্য। তো আজকে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো, আর রান্না করব বেগুন দিয়ে রুই মাছ আর লইট্টা মাছ ফ্রাই করব। তো রান্না শুরু করে দিয়েছি। এখানে চিংড়ি মাছ আর পেঁয়াজটাকে একটু তেলে ভেজে নিয়েছিলাম। তারপরে এখানে আমি হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, রসুন বাটা, স্বাদ মতো লবণ সব কিছু দিয়ে আমি মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি। আর এইদিকে রুই মাছটাও ভেজে নিচ্ছি। আর বেগুনটাকে মাছ ভাজা তেলের মধ্যে একটু ভেজে নিয়েছিলাম, তারপর মশলা দিয়ে কিছু সময় কষিয়ে নিয়েছি। বেগুন খুব বেশি কষানোর প্রয়োজন হয় না, কারণ বেগুন খুব দ্রুত সেদ্ধ হয়ে যায়, তাই অল্প করে পানি দিয়ে দিলাম। তারপর এখানে আমি আমার ভাজা মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। রুই মাছ দিয়ে এভাবে ঝোল তরকারি রান্না করলে আমার কাছে ভালো লাগে। তো মাছগুলো দিয়ে দেওয়ার পরে এখানে আমি একটু টমেটো কুচি দিয়ে দিব। টমেটো কুচিটা দিলেও আমার কাছে তরকারি খেতে ভালো লাগে, আসলে আমি টমেটো পছন্দ করি। আর এখানে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপর কিছু সময়ের জন্য এটা রান্না হতে থাকুক, আমি একটু ফল খেয়ে নিচ্ছি। এখানে ড্রাগন ফল কেটেছিলাম আর আম কেটেছিলাম। রান্নার ফাঁকে আমার সামথিং কিছু খাওয়া লাগে, সকালে নাস্তা করি, তাই এই টাইমে আমার একটু ক্ষুধা লাগে, আমি কিছু সিম্পল খাওয়া দাওয়া করি। তো কথা বলতে বলতে তরকারির পানিটা প্রায় মাখা মাখা হয়ে এসছে। এই পর্যায়ে আমি ধনিয়া পাতা কুচিটা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিলে যে কোনো তরকারির স্বাদ আমার কাছে খুব বেশিই লাগে, তাই আমি ধনিয়া পাতাটা একটু বেশি ইউজ করি তরকারির ভিতরে। আর এখানে লইট্টা মাছটাও খুব সুন্দরভাবে ম্যারিনেট করে রেখেছিলাম। এবার গরম তেলের মধ্যে আমি লইট্টা মাছটাকেও খুব সুন্দরভাবে ভেজে নিব। এভাবে করে লইট্টা মাছ ফ্রাই করে খেলে কিন্তু অনেক বেশি ভালো লাগে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমার কাছে তো ভীষণ ভালো লাগে গরম ভাতের সাথে খেতে। এই ছিল আমার আজকের ভিডিও। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।